আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ফাতিমা, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। আজকে আমি অনার্স 4th ইয়ারের হাইড্রোডাইনামিক্সের জলগতিবিদ্যার সাজেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দীর্ঘ অনেক দিন পর। তা আমাদের এই বইতে মোট অধ্যায় আছে 7টা। তা অধ্যায় 1 গতিশীল প্রবাহী স্থিতিবিদ্যা, তারপর আছে অধ্যায় 2, তারপর আছে অধ্যায় 3, অধ্যায় 4 ঘূর্ণায়মান গতির সমাধান, অধ্যায় 5, এই যে অধ্যায় 5, অধ্যায় 6 আর এই যে অধ্যায় 7। তাহলে মোট 7টি অধ্যায় আছে। এই 7টি অধ্যায় থেকে 2টা অধ্যায় যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে নিশ্চিত 50 মার্ক আশা করা যায়। যে অধ্যায় 1 গতিশীল প্রবাহী স্থিতিবিদ্যা আর হচ্ছে অধ্যায় 3, এই 2টা অধ্যায় হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 3 হচ্ছে দ্বিমাত্রিক গতির উৎস ও সিঙ্ক। এই 2টো অধ্যায় থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। বাকি অধ্যায়গুলো থেকে 2-4টা প্রশ্ন আমি দিয়েছি। এগুলো কমপ্লিট করলে আশা করা যায়, যদি খারাপ না থাকে কপাল, ভালো কিছু হবে আশা করি। তো দেরি না করে চলেন আমরা মোট সাজেশনে যাই। তো অধ্যায় 1 হচ্ছে গতিশীল প্রবাহীর স্থিতিবিদ্যা। এই অধ্যায় থেকে কিছু থিওরাম আর কিছু এক্সাম্পল দিয়েছি। এই যে থিওরাম 1.3 কার্তেশীয় স্থানাঙ্ক, রয়েছে 1.14 পোলার স্থানাঙ্কের চতুর্রেখার সমীকরণ, 1.15 কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় পথরেখার অন্তরক সমীকরণ, 1.16 চতুর্রেখা পথরেখার মধ্যে পার্থক্য, 1.17 পথরেখা চতুর্রেখার সাথে সমাপতিত হওয়ার শর্ত। হচ্ছে এখান থেকে এই কয়টা। তারপর হচ্ছে আপনার 1.24 আছে ঘূর্ণায়মান ও অঘূর্ণায়মান গতি। যে কয়টা দিয়েছে আশা করি সবগুলো ইম্পর্টেন্ট। 1.27 অবিচ্ছিন্নতার সমীকরণ, এটা অনেকভাবে আসে, যে দেখেন কয়েকভাবে অথবা দিয়ে দেখা আছে, এগুলো একটু ভিডিওটা অফ করে দেখে নেবেন। তারপরে হচ্ছে 1.28 অবিচ্ছিন্নতার সমীকরণের অনন্য আকার। এই প্রশ্নটাও বেশি ইম্পর্টেন্ট আছে। তারপরে আসি নেক্সট প্রশ্নে। এই যে এখান থেকে একটা হচ্ছে 1.32 নলাকার ও বেলনাকার স্থানাঙ্কে অবিচ্ছিন্নতার সমীকরণ। এটা লাস্ট 20 সাল, 18 সাল, 16, 14 সালে এসে গেছে। নেক্সট আর 2-1টা উপপাদ্য থাকতে পারে। এই যে 1.36 সীমানাতল, এটাও যে লাস্ট 20 সালে এসে গেছে। মূলত সালের কোশ্চেনগুলোই বেশি ইম্পর্টেন্ট, এইগুলো থেকেই বেশি দেয়। প্রশ্ন চেঞ্জও করে, নিয়মের ভিতরেই থাকে। তারপরে আমরা এখন সমস্যা সমাধানের ভিতরে চলে আসি। এক্সাম্পল হিসেবে আপনাদের এখানে দেয়া আছে এই যে সমস্যা 8 প্রবাহী কণার স্রোতরেখা ও পথরেখার সমীকরণ নির্ণয় করো। এই যে মানগুলো দেওয়া আছে দেখে মিলাই নেবেন, যাদের বই মিলবে না। স্রোতরেখার সমীকরণ নির্ণয় করে, যে সমস্যা 9। সমস্যা 11 আছে, যদি বেগ ক্ষেত্র কিউ ইকুয়াল IX - IY হয় তবে 1 বিন্দুতে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো। অনেক ক্ষেত্রে হয়েছে কি আপনাদের বইয়ের সাথে না মিলতে পারে, যদি তিতাস বা তুহিন প্রকাশনী থাকে সেক্ষেত্রে প্রশ্নগুলো মিলাই নেবেন। তাই আমি দেখাই দিচ্ছি। এই যে গেল 10, 11, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে একটা 16। এই যে ইউর কিছু ইউবি ডাব্লুর মান দেওয়া আছে, গতির বেগের অংশ কিনা আর অঘূর্ণায়মান কিনা সেটা বের করতে বলছে। এই যে সমস্যা 17, তা মান দেওয়া আছে, গতিটি আলোচনা করতে বলছে। তারপরে এসে সমস্যা 18, দেখাও যে কোনো টি সময়ে কোনো তলের একটি সম্ভাব্য সীমানা তলের আকার হবে চলো উপবৃত্তক সূচিত করে। যে কিছু মান দেওয়া আছে, একটু মিলাই নেবেন। এভাবে সব হুবহু পড়তে গেলে তো আপনাদের অনেক টাইম লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই দেখাও যে এই যে একটা আছে সমস্যা 19, যে স্বাভাবিক বেগ সীমানা তলনা চাইছে, এই দুটো একটু মিলাই নেবেন। সবার সাথে যদি না মেলে, এই কারণে হচ্ছে আমি প্রশ্নটা সহ দেওয়ার চেষ্টা করছি, আদারওয়াইজ সবাই তো মিলাইতে পারবে না। তা আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসি, এক অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রবাহীর গতির সমীকরণ। প্রবাহী গতির সমীকরণ থেকে আপনাদের হচ্ছে এই যে 2.2 আছে অয়লারের গতির সমীকরণ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন।
তারপর আছে এই যে 2.4 বার্নৌলির সমীকরণ। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ থিওরাম। আর মেবি একটা দুইটা অঙ্ক আছে এই অধ্যায় থেকে, তাছাড়া দ্বিতীয় অধ্যায় থেকে তেমন কিছু করা লাগবে না। এই যে আমাদের আছে সমস্যা 2, এই যে মানটা দেওয়া আছে, একটু মিলাই নেবেন প্রশ্নটা। আর কিছু এই অধ্যায় নেই, বা আসি তৃতীয় অধ্যায়, দ্বিমাত্রিক গতি, উৎস ও সিঙ্ক। এই অধ্যায়টাও খুব ইম্পর্ট্যান্ট। এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন প্রত্যেক বছরই হয়। স্রোত ফাংশন ও কারেন্ট ফাংশন 3.2 ছিল। যা একটা আছে 3.5 দ্বিমাত্রিক ক্ষেত্রে ঘূর্ণায়মান গতি। এটা যে অথবা দিয়ে আরও দুটো কোশ্চেন আছে, মিলাই নেবেন, যে কোনোভাবে আসতে পারে। 3.7 স্রোতরেখা ও বিভব বক্ররেখা পরস্পর লম্ব। নেক্সট হচ্ছে 3.9 স্রোত ফাংশনের ভৌত তাৎপর্য। তারপর হচ্ছে আপনাদের এই যে একটা কোশ্চেন, এটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। এই যে একটি সরল উৎস সাপেক্ষে জটিল বিভব। এটা 3.18। এটা হচ্ছে বিভিন্নভাবে আসছে, আপনার প্রত্যেক একবার এক একভাবে আসে, কিন্তু উত্তর একই, মানে প্রশ্নটা আলাদা হয়। তারপর হচ্ছে আপনাদের এই যে এখন সমস্যার ভিতর চলে আসছে, যে এক্সাম্পল হিসেবে সমস্যা 1, জটিল বিভব ডাব্লিউ = a z² আকারের হলে বেগ বিভব ও স্রোত ফাংশন নির্ণয় করো। এই যে সমস্যা 4-এর 1 আছে, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, দেখে নেবেন। আর হচ্ছে 4-এর 2, এটাও খুব ইম্পর্টেন্ট। সেম কোয়ালিটির, জাস্ট একটু মানটা চেঞ্জ করে দিছে। যদি পরীক্ষার কোশ্চেন চেঞ্জও করে, মানে এই নিয়মের ভিতরই হয়, একটু নিয়মটা ভালোভাবে ফলো করবেন, তাহলে অ্যান্সারটা আশা করি পারবেন। ওই যে সমস্যা 7 আছে, এই যে দেখাও যে একটি সম্ভাব্য প্রবাহ গতির অংশ বেগগুলো হচ্ছে যে মানটা দেয়া, ছোট ফাংশন, ছোট রেখা ও চিত্র অঙ্কন করতে বলছে। তারপরে হচ্ছে সমস্যা 8, একটা অসংলগ্ন প্রবাহের বেগের অংশ দেওয়া আছে, তবে কিছু শর্ত দেওয়া আছে। ইহা ছোট রেখা একটি কণিক অঘূর্ণায়মান কিনা, আয়ত অধিবৃত্ত কিনা, ইহা এটা দেখাইতে বলছে। দেন নেক্সট কোশ্চেন আছে সমস্যা 10, এটা ইম্পর্টেন্ট আছে, একটু কোশ্চেনটা মিলাই নেবেন, মিলাই অ্যান্সারটা করে নেবেন। এই জন্য আমার হচ্ছে প্রশ্নটা দেয়া। ভিডিওটা একটু বড় হতে পারে সাজেশনের ভিডিও হিসেবে, তবে আপনাদের ভালোর জন্য যাতে বুঝতে পারেন, যার কারণে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন যতটুকু পারছি বলে দিছি, একটা একটা করে দেখাই দিছি। আর সায়েন্স বি হলে তো মিলাই নিতে পারবেন, সমস্যা নেই। যে সমস্যা 13, এই যে কিছু মান দেওয়া আছে, যেখানে এটা অসংলগ্ন প্রবাহ দেওয়া আছে, আর এটা হচ্ছে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, গতিটা অঘূর্ণায়মান কিনা সেটা নির্ণয় করতে বলছে। সে হচ্ছে সমস্যা, এখানে আর নাই, সমস্যা 15। এই যে আর অনেকে হচ্ছে কোশ্চেন একটি হলে আপনি এই যে সালটা দেখে মিলাই নিতে পারবেন। এই যে 18-তে আসছে, এটা 9-এ আসছে, 7-এ আসছে। তারপরে আসি পরবর্তী কোশ্চেন হচ্ছে সমস্যা 17, দ্বিমাত্রিক অসংলগ্ন প্রবাহের ক্ষেত্রে দেখাও যে φ = x - t y - t একটি বেগ বিভব নির্দেশ করে। আরও দেখাও যে x - t² - y - t এর হোল স্কয়ার সমান দুর্ভোগ বক্ররেখাসমূহ t সময়কালে স্রোতরেখা সূচিত করে, এবং এই যে একটা মান দেওয়া আছে, যেখানে a ও b হচ্ছে দুর্ভোগ। সমীকরণগুলো প্রবাহ কণার পথ নির্দেশ করে। নেক্সট এই 18, এটাও ইম্পর্টেন্ট আছে। এখানে হচ্ছে ক, খ, গ, ঘ থেকে 4টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো একটু করবেন। তারপর হচ্ছে সমস্যা 19, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে স্রোত ফাংশন φ = x y k হলে স্রোতরেখার সমীকরণ বের করো। তারপর আরও একটা অংশ দিয়েছে, দ্বিতীয় অংশ হিসেবে দিয়েছে বেগ বিভব দিয়েছে, ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা দেখাইতে বলছে। এখানে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর থেকে এই যে সমস্যা 20, আরও দুইটা আছে সামনে, সমস্যা 24, 25 প্রশ্নগুলো দেখাই দিচ্ছি, 20 আছে। তারপর হচ্ছে সমস্যা নেক্সট কত 24, এই যে 24, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যে m শক্তি বিশিষ্ট দুটি উৎস দেওয়া আছে, এই যে এই দুইটি বিপরীত উৎস দেওয়া আছে। তারপর প্রমাণ করতে বলছে যে 4টি বিন্দু দিয়ে প্রবাহিত স্রোতরেখাটি একটি বৃত্ত হবে কিনা। এই 4টা বিন্দু দেওয়া আছে, বিন্দু থেকে প্রবাহিত রেখা ওটা হচ্ছে বৃত্ত হবে কিনা। তারপর হচ্ছে সমস্যা 25 দিচ্ছে, এই যে
এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে লাস্ট 18-14 এসে গেছে। এগুলো একটু ভাঙাই করবেন, আশা করি পারবেন। তবে যে সমস্যা 24 আছে, এইটা হচ্ছে সমস্যা 24 আর 27, এই দুটো প্রায় সেম। একটা হচ্ছে A0 মান থেকে করা, একটা হচ্ছে 10 মান দেয়া। এটা হচ্ছে বক্ররেখা হয়, ওটা হচ্ছে বৃত্ত। তারপর আমরা নেক্সট পরবর্তী অধ্যায় চলে আসি। অধ্যায়ের কোশ্চেন নেয়। পরবর্তী হচ্ছে 4 অধ্যায় অঘূর্ণায়মান গতির সাধারণ তত্ত্ব। 4 অধ্যায় থেকে মাত্র 2টা থিওরি করলেই হবে। থিওরি হচ্ছে 4.3, 4.2 পরিসঞ্চালন ও ঘূর্ণাবর্তিতের মধ্যে সম্পর্ক, আর হচ্ছে 4.3 কেলভিনের পরিসঞ্চালন উপপাদ্য। এই দুটো উপপাদ্য করলেই যথেষ্ট। আর হচ্ছে আপনার একটা সমস্যা করতে হবে। এই যে এক্সাম্পল দেওয়া আছে এর হচ্ছে এই যে ক খ গ থেকে মানে 1 2 3 থেকে 3টা দেওয়া আছে, 1 আর 2 করলেই যথেষ্ট। এই অধ্যায় থেকে আর তেমন কোনো কোশ্চেন আসে না, আর অধ্যায়টা যদিও ছোট। আর এই যে একটা এবার আমি 5 অধ্যায় চলে আসি। 5 অধ্যায় হচ্ছে স্রোতশীল গতি। 5 অধ্যায় থেকে আপনি 2টা থিওরাম করলে হচ্ছে যে 5.3 বৃত্ত উপপাদ্য বা মিলনের থমসনের বৃত্ত উপপাদ্য। বৃত্ত উপপাদ্য খুব ইম্পর্ট্যান্ট আছে, যে কোনো একটা মাস্ট বি এবার এখান থেকে আসবে। তারপরে আছে ব্লাসিয়াসের উপপাদ্য। এইটা হচ্ছে বৃত্ত উপপাদ্য। এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট। আর এই অধ্যায় থেকে আর কোনো উপপাদ্য করতে হবে না, এই 2টা উপপাদ্য করলেই যথেষ্ট। আর এই একটা সমস্যা করতে পারেন এক্সাম্পল হিসেবে, আছে সমস্যা 2। এই যে মানটা দেওয়া আছে, একটু মিলিয়ে নেবেন কষ্ট করে। এটাও খুব ইম্পর্টেন্ট, লাস্ট 21 সালেও এসে গেছে আমাদের। সেই 2 সালে আসছে আর হুট করে 21 সালে দিয়ে দিয়েছে। কিন্তু এর আগে বহুতবার অবশ্য দিছে, কিন্তু 2000 সালের পর 2বারই দিছে। যদিও প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে, বা করতে পারেন। একটু কঠিন এই 5 অধ্যায় থিওরামগুলো, তারপরও এই 2টা 3টা করলেই আনা, বেশি করতে হবে না। নেক্সট আছে আমাদের 6 অধ্যায়। এই যে 6 অধ্যায় হচ্ছে ঘূর্ণাবর্ত গতি। এই অধ্যায় থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, তবে কর জন্য আপনি যদি ওই যে লাস্টে প্রশ্নগুলো দেওয়া থাকে ওগুলো পড়তে পারেন। কোনো সমস্যা বা থিওরি এ থেকে তেমন আসে না, 2-1 সময় 2-1টা দিয়ে থাকে। আর হচ্ছে 7 অধ্যায় তরঙ্গ থেকে ক প্রশ্ন আসে বেশ। আর গ থেকে 7.8 করতে পারেন, তরঙ্গ গতির গাণিতিক প্রকাশ। এছাড়া তেমন কিছু নেই, যে কয়েক ধরনের দেওয়া আছে তরঙ্গ গতির সমীকরণ প্রতিপাদন। আমাদের 7টা অধ্যায় ছিল, মোটামুটি দেখাই দিলাম। যখন জলগতিবিদ্যার এগুলো করলে মোটামুটি এনাফ।